আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। গত কয়েকদিন আগে মানিক মিয়া এভিনিউতে একটি ডন শো হয়েছে। যেই ডন শোতে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং আরও অনেক শহীদকে সেখানে দেখানো হয়েছে এবং এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই। অন্যদিকে ওই ডন শোতে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে দেখানো হয়নি এবং এই কারণে ছাত্রদল থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন শহীদ ওয়াসিম আকরামকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে এই ডন শোতে দেখানো হয়নি। যদিও পরবর্তীতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে কেন আসলে ডন শোতে শহীদ ওয়াসিম আকরামকে রাখা হয়নি। এই বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তবে গত কালকে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য দাদা তিনি একটি এপিসোড করেছেন এবং সেখানে এই শহীদ ওয়াসিম আকরাম এবং ছাত্রদল তথা বিএনপিকে নিয়ে আবারও তিনি বেশ কিছু মন্তব্য করেছেন, যেই মন্তব্য থেকে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি। তিনি বলার চেষ্টা করেছেন যে কেন সংস্কৃতি উপদেষ্টা তিনি দুঃখ প্রকাশ করলেন, আবার কেনই বা ছাত্রদলের এই আপনার ছাত্ররা উঠে পড়ে ধরল এই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে। এইটা আসলে তার কাছে বোধগম্য মনে হচ্ছে না এবং তিনি মনেই করছেন যে এটা আসলে উচিত হয়নি এই ছাত্রদলের। অন্যদিকে তিনি একটি ভিডিও ক্লিপ আমাদেরকে দেখালেন এবং সেখানে তিনি দেখানোর চেষ্টা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একটি বিশদ একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের ক্লিপে কিছু অংশ এরকম ছিল যে তিনি বক্তব্য দিতে গিয়ে তিনি আবু সাঈদ এবং মুক্তির কথা উল্লেখ করেছিলেন, কিন্তু এই শহীদ ওয়াসিম আকরামের কথা তিনিও সেদিন উল্লেখ করেননি। এই যে উল্লেখ করেননি এই কারণেই পিনাকি ভট্টাচার্য দাদা তিনি ছাত্রদলকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এই উপদেষ্টাকে আগে না ধরে তিনি বললেন যে এই তারেক রহমানকে ধরার জন্য। সেদিন কেন তিনি শহীদ ওয়াসিম আকরামের নাম বলেনি, আবু সাঈদ এবং মুগ্ধের নাম বলেছেন? এখানে কিন্তু আমার আপত্তিটা দেখুন, সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের কথা বলেছেন এবং তিনি বাংলাদেশের সমস্ত শহীদদের কথা বলেছেন এবং এখানে সকল অংশগ্রহণকারী মানুষের কথা বলেছেন। তিনি কথা বলতে গিয়ে আরও অনেক মানুষের কথা বলতে পারতেন, কিন্তু সেগুলোর কথা বলেনি। যেটা ওই সময়ে বেশি আলোড়ন সৃষ্টির মধ্যে যেটা অন্যতম আলোড়ন সৃষ্টি করেছিল তাদের কথা বলেছে। এখানে তো আমি দোষের কোনো কিছু দেখছি না, কিন্তু তিনি সেটাকে হাইলাইট করার চেষ্টা করলেন যে সেদিন যেহেতু তিনি শহীদ ওয়াসিম আকরামের কথা বলেননি, তাহলে পরে এই সময় এসে যেহেতু ডন শোতে তাকে রাখা হয়নি, তার মানে এখানে তার পক্ষে বলার আসলে কোনো যৌক্তিকতা তিনি মনে করেন না। এখানেই আমারও যৌক্তিকতা। দেখুন, ছাত্রদল কিংবা বিএনপি তারা কিন্তু ছাত্রদলের আর অনেকেই কিন্তু শহীদ হয়েছেন, তারা কিন্তু সবার শহীদদের কথা বা সবার শহীদদের চিত্র ডন শোতে তুলে ধরতে হবে একথা কিন্তু তারা বলছেন না। তারা বলছেন শহীদ ওয়াসিম আকরামের কথা। কারণ কি, পিনাকি ভট্টাচার্য দাদা তিনি যদি খেয়াল করে দেখেন, আমার মনে হয় তিনি মিস্টেক করে ফেলছেন। তিনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন চট্টগ্রামের প্রথম শহীদ এই শহীদ ওয়াসিম আকরাম এবং নিশ্চয়ই তিনি এটাও জানেন এবং সারা বাংলাদেশের মানুষ জানেন, বাংলাদেশে যখন এই জুলাইয়ে যখন
আপনার আন্দোলন তুঙ্গে যখন বিরাজ করছে, অর্থাৎ ঢাকার এই আন্দোলনের তুঙ্গের পাশাপাশি কিন্তু আর একটা যেই স্পট সেটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রামেও যখন আন্দোলনটা তুঙ্গে বিরাজ করছে, ঠিক সেই সময়ের কিছুক্ষণ আগে আবু সাইদ যখন শহীদ হন, তার কিছুক্ষণ পরে কিন্তু এই শহীদ ওয়াসিম আকরাম তিনি শহীদ হন। সুতরাং ডন শোতে অবশ্যই শহীদ ওয়াসিম আকরাম তিনি সেখানে তাকে দেখানো যেত পারত। কারণ এই যে শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য ছাত্র শহীদ হয়েছেন, অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছেন। তো এই যে শহীদ হয়েছেন, শহীদদের মধ্যে অন্যতম যেগুলা সেই সময়ে বেশ দাগ কেটেছিল মানুষের মনে, এবং যাদের শহীদদের পরেই এই বাংলাদেশের আন্দোলন আরও তুঙ্গে অবস্থান করছিল, ঠিক সেই সময়ের যে শহীদ যারা হয়েছিলেন আবু সাইদ এবং শহীদ ওয়াসিম আকরাম। সুতরাং এদের তো এই ডন শোতে অবশ্যই জায়গা থাকার কথা, কিন্তু যখন চট্টগ্রামের প্রথম শহীদ এই শহীদ ওয়াসিম আকরামের নাম সেই ডন শোতে না থাকে, তখন অবশ্যই ছাত্রদল এটা নিয়ে কথা বলতেই পারে। আমি এখানে অস্বাভাবিক কোনো কিছু দেখি না। কিন্তু পিনাকি ভট্টাচার্য দাদা তিনি যেভাবে এক পেশে কথা বলে গেলেন, এইটাতে আমার ঘোর আপত্তি রয়েছে। আর এই আপত্তি থেকেই আমি আজকে আমার ভিডিওতে আপত্তি জানিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই বিপ্লবে গণ অভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সকল শহীদদের পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করি। এবং যারা আহত অবস্থায় এখনও কাতরাচ্ছেন, তারা যেন অতি দ্রুত সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেই দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।